রসুলের এরকমভাবে রসুলকে বেজ্জতি করা হয়, অবমাননা করা হয়, তাদের কোনো কলিজে আঘাত লাগে না, তার নাস্তিকদের পক্ষ নিয়ে তারা কথা বলছে, এমন কিছু আলেম আমরা সমাজও আছে, আছে না নাই? সে হতে পারে অনেক বড় আলেম। ফরিদুদ্দিন মাসুদ সাহেব নাম শুনছেন? ওই আসতে কয়, শুনেন নাই? ফরিদুদ্দিন মাসুদ সাহেব হতে পারে বড় আলেম, হতে পারে সে আমলি মানুষ, হতে পারে সে অনেক বড় মর্যাদা সম্পন্ন। নাস্তিক ব্লগারদের পক্ষে আপনি কথা বলেন, আপনি কোনোদিন সত্যিকারের আশিক হতে পারেন না। তোমার নিজেকে কিছু মনে না করে আমার মহব্বতে তোমার যে একটা ত্যাগ বিসর্জন দিয়েছ, এটার জন্য আল্লাহ পাক তোমাকে একটা উসিলা জান্নাত দিব। দস্তরখান থেকে মানে প্লেট থেকে খাবার পড়ে গেলে দস্তরখানে, তখন এই খাবারটা উঠাইয়া খাওয়া সুন্নত এবং এটার মধ্যে বরকত থাকে। সুবহানাল্লাহ জোরে। অনেকে দেখবেন খাবার খাওয়ার লাস্টে 1 লুকমা 2 লুকমা খায় না, ফালাই দেয়, আছে না নাই? যখন হোটেল রেস্তোরাঁ খাবার খায় দেখবেন যে 2টা রুটি নিছে ঠিকই, বা 3টা রুটি নিছে, 2.5টা রুটি খাইছে 3টা থেকে, আর অর্ধেকটা থেকে সামান্য একটু বাকি রয়েছে প্লেটও। এটা ভদ্রতা, কথা কোনা? হাই হাই হাই। অথচ রসুল বলেছেন শ্রেষ্ঠের মধ্যেই বরকত। প্লেট একদম পরিষ্কার করে মুছে খাবার খাওয়া, আঙ্গুল দিয়ে চেটে চেটে মুছে খাবার খাওয়া, এটা রসুলের সুন্নত। এটাই না, এখন পর্যন্ত বৈজ্ঞানিকরাও প্রমাণ করছে, দেখছে, রিসার্চ করে, প্লেট থেকে যে লাস্টে খাবার জুল সহজে মানে আঙ্গুল দিয়ে চেটে পরিষ্কার করে খাওয়া হয়, এই পরিষ্কারের মাধ্যমে জিহ্বার মধ্যে একটা লালা তৈরি হয়, এই লালাটা ভিতরে গেলে পরে হজম শক্তির কাজ করে। এটা রসুল কত 1400 বছর আগে বলে গেছে গা। আর বৈজ্ঞানিকরা এখন তারা রিসার্চ করে পায় যে বিশ্বনবী আল্লাহ রসুল কেন বলেছেন, এখন ঠিকই পায়। যেরকম ঠিক কিনা? তাহলে আমাদের নবী এদের বৈজ্ঞানিক, আমাদের নবী, যার উপর আর কোনো বৈজ্ঞানিক নাই। যেরকম ঠিক কিনা? এই যে আমরা হাসি দেই হেচ্ছি কয়া, আলহামদুলিল্লাহ বলে কিনা? আলহামদুলিল্লাহ কেন বলে, এটা নিয়ে বৈজ্ঞানিকরা বহু রিসার্চ করছে। রিসার্চ করে দেখে একটা হাসির লগে কতগুলো জীবাণু বের হয়, বিষাক্ত জীবাণু বের হয় এবং ব্যাকটেরিয়া বের হয়। একটা হাসির সঙ্গে সঙ্গে বিষাক্তগুলো বের হয়, ব্যাকটেরিয়াগুলো বের হয়, জীবাণুগুলো বের হওয়ার সঙ্গে সঙ্গে আবার মাথাটা হালকা লাগে। বৈজ্ঞানিকরা এখন ঠিকই দেখছে, এর লেগে তো রসুল কইছে আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর প্রশংসা। যেরকম ঠিক কিনা? তাহলে আমাদের নবী সুন্নত পালন করার মাধ্যমে, যদি সুন্নত বলতাম যাইতে আজকাল দিন কুলাইতো না। আমাদের নবী সুন্নত পালন করার মাধ্যমে রসুলের নিজেও খুশি হয়, আল্লাহ খুশি হয়, আমাদের নিজেরও ফায়দা হয়। কি ফায়দা আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস রোজা দিয়েছেন, 1 মাস রোজা। এই রোজা রমজান মাসে 30টা রোজা রাখার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 মাস যে খাইছিলাম, খাইতে খাইতে নারী বুড়ি ফার্স সহ যা আছে সব নষ্ট হয়ে গেছিল গা, একদম লড়বড় হয়ে গেছিল। 1 মাস রোজা রাখার মাধ্যমে আল্লাহ সবগুলোকে শুকায়া আবার 11 মাসের জন্য আল্লাহ প্রস্তুত করে। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, আল্লাহর বিধান কত সুন্দর, রসুলের সুন্নতের কত গুরুত্ব, রসুলের সুন্নতের কত উপকারিতা, কিন্তু আমরা আজকে রসুলের সুন্নতকে অবহেলা করি। এই জন্য রসুল বলেছেন শেষ সময় এমন একটা যুগ আসবে, যে যুগের মধ্যে একটা সুন্নতকে অবহেলিত যে সুন্নতটা কেউ রাখে না, মানে না, পালন করে না, অবহেলিত সুন্নতটা যদি কেউ রাখে, আদায় করে, মানে, আল্লাহ পাক তাকে 100 গোলাকাটা শহীদে সব দিব। একটা অবহেলিত সুন্নত, যে সুন্নতটা সমাজের মধ্যে চলে না, যে সুন্নতটা সবাই অবহেলা করে ফেলায় দেয়, এই সুন্নতটা যদি আমি নিজে বা আপনি নিজে সুন্নতটা জেনে আমল করি, 100 গলাকাটা শহীদের সব দিব। এটা আমার কথা, রসুল বলছেন, আল্লাহ রসুল বলছেন সব দেওয়া হবে। 100 গলাকাটা শহীদ যেমন সব পাবো, একটা সুন্নত, অবহেলিত সুন্নতকে আমি আদায় করে এই সেই পরিমাণ সব পাবো। যখন সুবহানাল্লাহ। অতএব রসুলের ইশক আর মহব্বত আমাদের ভিতরে থাকতে হবে। রসুলের ইশক আর মহব্বত মুখে মুখে নয়, কাজে কর্মে। কি বলছি বলেন? বলেন, কাজে কর্মে। খাবার খাইতেছি, রসুলের সুন্নত কোনটা আমার দেখতে হবে।
হাঁটাচলা করতেছি, ডান রাস্তা দিয়ে হাঁটা, এটা আমার রসুলের সুন্নত আছে না নাই, এটা আমার ফলো করতে হবে। আমি কাজ করতেছি, কাজের মধ্যে রসুলের সুন্নত কোনটা আমার ফলো করতে হবে। প্রত্যেকটা কাজে কর্মে রসুলের সুন্নতকে ফলো করে চলা, এটাই রসুলের এশক আর মহব্বত। এটা কি বলা হয়? সত্যিকারে আশেকে উম্মত, আশেকে রসুল। এই আশেকে রসুলের কথায় আল্লাহ রসুল বলেছেন, তারা আমার সত্যিকারে আশেক রসুল, তাদেরকে আমি সঙ্গী নিয়া মাইফিল জান্নাহ, একসাথে জান্নাত যাবো। সুবহানাল্লাহ। আমাদের নবীর মহব্বত সব দিক দিয়ে থাকতে হবে, প্রতিটা সেক্টর থেকে, প্রতিটা জায়গা থেকে আমাদের রসুলের মহব্বত থাকতে হবে। মুখেও থাকতে হবে, কাজেও থাকতে হবে, অন্তর থেকে থাকতে হবে। এবং আমার রসুলের মহব্বত আরও এমন থাকতে হবে যে প্রয়োজনে রসুলের ভালোবাসায় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আবু বকর সিদ্দিক, উমর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, রসুল এবং উমর দুইজন খলিফাতুল মুসলিমিন, উমর আর রসুল দুইজন হাত ধরে ধরে হাঁটছে বন্ধুর মতো। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছে। আমরা দেশের রাষ্ট্রের প্রধান আর একজন সাধারণ মানুষ হাত ধরে আতার বনি, কল্পনা করা যায়? মাজুর ঠিক কিনা? রাষ্ট্রের প্রধান যিনি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাষ্ট্রনায়ক যিনি, উনি সাধারণ লোকের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটে, কোনো চিন্তা নাই, হাসি খুশি হাঁটে, নিরাপত্তা সিকিউরিটি নাই। ওনার সিকিউরিটি আল্লাহ পাক নিজে। সুবহানাল্লাহ জোরে বলেন। উনি রাস্তা দিয়ে হাঁটছে, উমরের সঙ্গে কথাবার্তা বলতেছে। এক মুহূর্তে আল্লাহর রসুলকে, উমর, তুমি আমার কতটা ভালোবাসো বলতে পারো? তোমার ভালোবাসার মাপটা বুঝি। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে অনেক ভালোবাসি, দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনার ভালোবাসি। আল্লাহর রসুল কয়, উমর, ভালোবাসা হয় নাই, দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসো এইটুকুই? জি হুজুর। ভালো করে চিন্তা কইরা দেখো, তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো কিনা? সুবহানাল্লাহ নাই? আল্লাহর রসুল এই কথা বলার পরে হযরত উমর আল্লাহর রসুলের হাত আস্তে করে ছেড়ে দিয়া একটু দূরে গেলেন। দূরে গিয়ে চিন্তা করলেন, রসুল যে বললেন আমার জীবন থেকে, এখন যদি রসুলকে কেউ আক্রমণ করে, রসুলকে বাঁচাবার জন্য, আমার জীবন দেওয়ার জন্য পারবো কি না? এটা নিজে নিজে মশওয়ারা করতেছে, পরামর্শ, আমি পারবো কি না। এখন যদি কেউ কোনো শত্রু রসুলকে হামলা করে আর রসুলের সামনে আমি পাশির হয়ে দাঁড়ায় থাকবো, আমার কলিজা, আমার বুকে আঘাত লাগবে, তীর ঢুকবে, এরকমভাবে আমার জীবনটা রসুলের জন্য দিতে পারবো কি না, এই চিন্তা করতে করতে সিদ্ধান্ত বের করলো যে হ্যাঁ, যদি এখন কোনো শত্রু আসে, আল্লাহ রসুলকে পিছনে ফেলে আমি সামনে দাঁড়ায়া প্রত্যেকটা তীর এবং বল্লমের আঘাত আমি উমর সহ্য করবো। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনাকে এখন বেশি ভালোবাসি। আর আমরা, আমি ভালোবাসি, আমি রসুলকে জীবনে সে ভালোবাসি, জীবনে সেতে ভালোবাসি, মুখের কথা, মনের কথা না। জীবনের চাইতে ভালোবাসলে, তুমি নতুন বিয়ে করছো, তোমার বউ কইতেছে তোমার দাড়ি তো ভালো লাগে না, কেটে লাও। কথা না, তোমার দাড়ি ভালো লাগে না, কেটে লাও, দাড়িটা পরে রাখো, আর বয়স বাড়ুক, এখন মাত্র পোলাবান বয়স, যুবক বয়স, এখন দাড়িটির মানা না। এখন এই অবস্থা, তোমার রসুলের এশকের মহব্বতের পরীক্ষা চলতেছে। যদি রসুলকে ভালোবাসো, তুমি বলবা তোমার মতো হাজার বউ আছে না, আরো আসতে কোন। আর যদি তুমি তোমার স্ত্রীকে বেশি মহব্বত করো, তাহলে বলবা ওহনি ভালো আইতেছি, তুমি বই এত হো, আমি 10 মিনিট ভালো আইতেছি। কথা কনা, এখানে এশকের মহব্বতের পরিচয়, পরীক্ষা চলে। যুবক, তুমি দাঁড়িয়ে রাখতেছ, তোমাকে অনেকে টিস্কারি মস্কারি করে, দাঁড়িয়ে রাখছে, কথা বলা আছে না নাই? এই টিটকারি মস্কারি এগুলো সহ্য করো যারা দাঁড়িয়ে রাখতেছ, তোমাদের প্রতি আল্লাহর রসুল খুশি। এবং হাসরের ময়দানে আল্লাহ রসুল বলেছেন, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক আরশে নিচে ছায়া দিবে। কোন সুবহানাল্লাহ। মানুষ টিটকারি করে, মস্কারি করে, ঠাট্টা হাসে, বিদ্রুপ করে তোমাকে নিয়ে সুন্নতটা পালন করার কারণে সবুর করো, সহ্য করো, তোমার প্রতি আল্লাহ আছে।
এই জন্য এখনও দাঁড়িয়ে রাখছেন না, দুইটা পায়ে হাত দিয়ে বললে দাড়ি কাটতেন না, কি লাভ কোন? তো দাড়িতে একটা সুন্দর, এটা আপনি এখনো বুঝেন না, দাড়িটা কি সুন্দর, কথা কোনা। ছেলে মানুষ দাঁড়িয়ে রাখছে, লম্বা হয়ে গেছে গা, ওনার কত সম্মান গিয়ে রাস্তা দিয়ে হারে সবাই সালাম দেয়। রসুলের সুন্নতের দাম এত দাম, সবাই তারা সালাম দেয়। কিন্তু আপনার বয়স বেশি, আপনি 80 বছর বয়স, 90 কাছাকাছি গেছে গা, 70 বছর 80 বছর, দাড়ি নাই, আপনার ডেং কেয়ার করে না, মানে আপনাকে কেয়ারই করে না, আপনার দাগ খায়া জায়গা কি আপনি, কথা বলা। আর অল্প বয়সের বাচ্চা ছেলে দাঁড়িয়ে রাখছে, লম্বা হয়ে গেছে দাড়িটা, চাচা আঙ্কেল সাইড দেন, কথা কোনা। রসুলের সুন্নতের মর্যাদা, সুন্নতের দাম, এই সুন্নত যে লাগাইবে তার দাম বেড়ে যায়, কথা কোন ঠিক কিনা? রসুলকে যে কথা বলতেছিলাম, রসুলের ইশক আর মহব্বত আর ভালোবাসায় যদি প্রয়োজন হয় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মন থেকে তো নাকি মুখ থেকে? মন থেকে, কলিজা থেকে। আল্লাহ কবুল করুক, আমিন গণ। রসুলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে, রসুলের বিরুদ্ধে যে চক্রান্ত করে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, রসুলকে যারা শেষ নবী মানতে চায় না, আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদ করব। আমাদের সমাজে একটা দল আছে, গোলাম আহমদ কাদিয়ানি, নাম শুনছিলাম না? গোলাম আহমদ কাদিয়ানিরা এরা মুসলমান না কাফের? কেন কাফের জানেননি আপনারা? এরা আমাদের নবীকে শেষ নবী মানে না, শেষ নবী মানে না। তাহলে রসুল কি বলেছেন? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ পয়গম্বর, আমার পরে আর কোনো পয়গম্বর আসবে না। আমাকে আল্লাহ নবুয়তি দিয়ে নবুয়তের দরজা তালা লাগাই দিছে, দুনিয়াতে আর কোনো নবী পয়গম্বর হবে না। রসুল এই কথাটা বলেছেন 1500 বছর আগে। এখন 1500 বছর পরে আইসে যদি কেউ কয় মুহাম্মদ শেষ নবী না, আরও নবী আসতে পারে, এই কথাটা যারা বলে তারা কি মুসলমান না কাফের? এই জন্য আমরা উলামায়ে কেরাম, আমরা মুসলিম সমাজ, আমরা সকলেই বলি গোলাম আহমদ কাদিয়ানিরা কাফের, কাফের, কাফের। এদেরকে যারা কাফের মনে না করবে তারাও কাফের। মাজুর এখন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, রসুলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, নাস্তিকবাদ আছে আমাদের সমাজে, নাস্তিকদেরকে প্রয়োজন যদি হয় আল্লাহর মহব্বতে, রসুলের ভালোবাসায় নাস্তিকদের বিপক্ষে, নাস্তিকদের সাথে আমরা জিহাদ করতে রাজি। রাজি আছেন ইনশাআল্লাহ? শুনেন, আমার বাবা হোক, আমার আপন ভাই হোক, আমার আপন কলিজার টুকরা সন্তান হোক, সে যদি রসুলের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, নাস্তিকদের পক্ষ নেয়, তাহলে আমরা কোনোদিন তাকে সাপোর্ট করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? সে যে কেউ হোক, অনেক বড় যে কেউ হোক, নাস্তিকদের পক্ষ নিয়ে কথা বললে কোনো ইমানদার মুসলমান তাকে সাপোর্ট করতে পারে না। এই মুসলমান যখন ঠিক কিনা? সে যত বড় আলিম হোক না কেন, যত বড় আলিম হোক, যদি সেই আলেম যদি নাস্তিকদের পক্ষ নেয়, সেই আলেম যদি নাস্তিক ব্লগারদের পক্ষ নেয়, তাহলে সেই আলেমকে আমরা কোনোদিন মানি না। মাজদুর এখন ঠিক কিনা? এখন তো আর অসুবিধা নেই, বলবো কোনো অসুবিধা নাই তো? আমাদের সমাজে আজকে আলেম নামের কিছু লোক আছে, নাস্তিকদের পক্ষ নিয়ে কাজ করেছিল। শাহবাগে ওই যে নাস্তিক ব্লগারদের পক্ষ নিয়ে তারা মানে স্লোগান দিচ্ছিল, আল্লাহর রসুলের এরকমভাবে রসুলকে বেজ্জতি করা হয়, অবমাননা করা হয়, তাদের কোনো কলিজা আঘাত লাগে না, তার নাস্তিকদের পক্ষ নিয়ে তারা কথা বলছে। এমন কিছু আলেম আমরা সমাজও আছে, আছে না নাই? সে হতে পারে অনেক বড় আলেম। ফরিদউদ্দিন মাসুদ সাহেব নাম শুনছেন? ওই আসতে কয়, শুনেন নাই? ফরিদউদ্দিন মাসুদ সাহেব হতে পারে বড় আলেম, হতে পারে সে আমলি মানুষ, হতে পারে সে অনেক বড় মর্যাদা সম্পন্ন। নাস্তিক ব্লগারদের পক্ষে আপনি কথা বলেন, আপনি কোনোদিন সত্যিকারের আশিক হতে পারেন না। যেরকম ঠিক কিনা? অতএব সেই ফরিদউদ্দিন মাসুদ হলো নাস্তিক ব্লগারদের পক্ষের লোক। এই ফরিদউদ্দিন মাসুদের পক্ষে যেই যাবে সেই তাকে আমরা বয়কট। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? মমিন মুসলমান কোনোদিন নাস্তিকদের পক্ষ নিতে পারে না, কথা কন। মমিন মুসলমান কোনোদিন যত বড় আলেম হোক না কেন, যত বড় জাননেওয়ালা হোক না কেন, তাহাজ্জুদ গুজার হোক না কেন, কোনোদিন সে নাস্তিক ব্লগারদের পক্ষ নিতে পারে না। যেরকম ঠিক কিনা? আজকে আমাদের সমাজে কিছু কি বলবো, পরিচিত মানুষ আপনাদের সকলের, আমি নামটা বলতে চাই না, এই পরিচিত মানুষগুলো
হ্যাঁ আজকে ফরিদউদ্দিন মাসুদের পক্ষ নিয়ে কথা বলে। নাউজুবিল্লাহ জোরে কোন। এই পরিশুদ্ধ মানুষ আজকে পক্ষ নিয়ে কথা বলে। কি বলে? যে উনি অনেক বড় আলেম, উনি অনেক সম্মান, ওনার অনেক তাহাজ্জুদ গুজার, অনেক আমল করেন, উনি অনেক বড় বাংলাদেশের আলেম, ভারতের, ইন্ডিয়ার, উনি আপনার দারুল উলুম দেওবন্দে 1 নম্বর ছাত্র। হতে পারে আমরা মানি, অবশ্যই হতে পারে আলেম, কোনো সন্দেহ নাই। কিন্তু ওই আলেমকে আমরা কোনোদিন মানি না যে আলেম নাস্তিকদের পক্ষে শাহবাগে মিছিল দেয়। যেরকম ঠিক কিনা? সত্যিকারের আশেক, সত্যিকারের মুমিন কোনোদিন নাস্তিকদের পক্ষ টানতে পারে না। যেরকম ঠিক কিনা? আপনারা শুনেছেন ভারতের মুম্বাই আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করেছে, শুনেন আপনারা? আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কথা কন, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আমরা 95% মুসলমান বাংলাদেশ। আমরা যদিও দেশটা আমাদের ছোট, যদিও আমরা মানুষ হিসেবে দুর্বল, কিন্তু আমাদের ইমানি শক্তি আছে। আমাদের রসুলের মহব্বতের ভালোবাসায় আমরা রক্ত দিতে রাজি। যেরকম ঠিক কিনা? নাস্তিকদের, ব্লগারদের আমরা সাপোর্ট করি না। যেরকম যারা রসুলকে নিয়ে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, রসুলকে নিয়ে যারা এরকম ভাবে আপনার কি বলে, রসুলকে নিয়ে যারা এরকম আপনার কি বলে, রসুলকে নিয়ে যারা এরকম ভাবে বেজ্জতি করে, অবমাননা করে, রসুলের ইজ্জত নিয়ে টানা হেসরা করে, রসুলকে শ্রেষ্ঠমি মানে না, তাদের পক্ষে আমরা নেই না। যেরকম ঠিক কিনা? কদিন পরে পরে কোত্থেকে যে বের হয় নাস্তিকগুলো আর রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, রসুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, এই সমস্ত বক্তব্য দিয়া কি বোঝাইতে চায়? এরা শান্ত সমাজকে অশান্ত করতে চায়। যেরকম ঠিক কিনা? কারণ জানে বাংলাদেশের মুসলমান এরা কিন্তু আল্লাহ প্রিয়, নবী প্রিয়। এরা কোনো কিছু দিয়া চাঙ্গা করতে চাইলে এতেই করণ লাগবো। কথা না মা, যেরকম ঠিক কিনা? ভাইয়ের আমার, এই জন্য আসুন আমরা রসুলের মহব্বত শুধু মুখেই নয়, শুধু অন্তরেই নয়, রসুলের মহব্বতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? আর আস্তে করে রাজি আছি ইনশাল্লাহ? যদি প্রয়োজন হয় আল্লাহর রসুলের জন্য জীবন দেওয়ার জন্যে, যদি প্রয়োজন হয় আল্লাহর রসুলের জন্য রক্ত দেওয়ার জন্য, যদি কেউ আমাদেরকে ডাক দেয়, যদি আসে হাইয়া আলাল সলার পরিবর্তে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, আসো কে আসো আল্লাহর রসুলের মহব্বতের ভালোবাসায় দিনকে টিকে রাখার জন্য। যদি প্রয়োজন হয় রক্ত দিতে, যদি প্রয়োজন হয় স্ত্রীকে বিধবা করতে, যদি প্রয়োজন হয় সন্তানগুলোকে এতিম বানাইতে, যদি প্রয়োজন হয় নিজের জীবনের সব কিছুর বিনিময় হলো আল্লাহর রসুলের ইশক আর মহব্বতে আমরা রাস্তায় গিয়ে কাফনের কাপড় পরে রক্ত দিতে কারা কারা প্রস্তুত? হাতটা উঠাই দেখা যাবে। হাতলামান রাজে ইনশাল্লাহ? এটাই মহব্বত, ভালোবাসা। আল্লাহ দেখেন যেরকম ঠিক কিনা? এই যে হাতটা উঠাইছেন, এটা মন থেকে উঠাইছেন নাকি দেখাইবার লাগে এটা আল্লাহ জানে। আরো যেরকম অনেকে হাতটা উঠাইছে কইব খেল লেগে চিল্লাই, লাভ নাই চিল্লাই। কথা না নাই নাই, আমরা দেখি চিল্লাই কেন? আল্লাহর কাছ থেকে বাঁচতে চাই। কথা না, আমরা এখন তো ওই এই মুহূর্তে গিয়ে ভারতে যাওয়া সম্ভব না, এই মুহূর্তে ভারতের মুম্বাই যাওয়া সম্ভব না। কিন্তু আমরা গত কিছুদিন আগেও ফ্রান্সে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করছে, এখানেও যাওয়া সম্ভব না। কিন্তু আমরা দেশে প্রতিবাদ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, প্রতিবাদ জানাইছি। আমরা যতটুক সামর্থ্য ক্ষমতা আছে ওটুকু আমরা করছি। আল্লাহ তো দেখতেছে। এটুকু আমরা না করি তাহলে আমরা রসুলের উম্মত বলে পরিস্থিতিতে লজ্জা পাবো। যেরকম ঠিক কিনা? আমাদের নবীর দাম কম না বেশি? আমরা এমন এক নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত। আমরা নবী যেমন শ্রেষ্ঠ, উম্মত তেমন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জোরে কোন। সমস্ত নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন তার চাইতে আমাদের নবীকে আল্লাহ পাক আরো বেশি দিয়েছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরকে আল্লাহ যত মুজিজা আল্লাহ দিয়েছেন, সকলকে মিলে যা দিয়েছেন, আমাদের নবীকে আল্লাহ একা ওই তা দিয়েছেন। সুবহানাল্লাহ। আসতে কোন? আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাম, কি নাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনাকে আল্লাহ একটা দিয়েছিল মুজিজা,
কুম বিইজনিল্লাহ, কুম অর্থ কি জানেননি? আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ নাই? এই কথাটা বললে ওই কবর থেকে মুর্দা মানুষ জিন্দা হয়ে দাঁড়া যেত। কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। রসুলের মানে প্রত্যেক নবীকে আল্লাহ মুজেজা দিয়েছেন, কম বেশ সকলকেই দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালামকে কি দিলেন? যে কুম বিইজনিল্লাহ, এই কথাটা বললে মুর্দা মানুষ কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে না? এক লোক আইসা কয়, ঈসা শুনছি তুমি নাকি মানুষ জিন্দা করো। কয় নাউজুবিল্লাহ, আমি করি না, আমার আল্লাহ করে। কারণ ক্ষমতাটা কার? আল্লাহ, আল্লাহ করে। ঠিক আছে, আল্লাহ করে। শুনছি তুমি নাকি পারো। বলে হ আমি পারি, আল্লাহ আমার তৌফিক দিয়েছেন বিদায় আমি পারি, এটা আমার মোজেজা, আল্লাহ আমাকে মোজেজা দিয়েছেন। বলে হ দিলে আমার একটু লাশ এখানে আছে, লাশটাকে একটু উঠাইয়া দাও, মানুষটা উঠাইয়া দাও, যদি উঠাইতে পারো আমরা সবাই ঈমান আনবো। এই এর উদ্দেশ্য হলো জিন্দিগি তো জিন্দা করতে পারতো না, কত আগে মারা গেছে, কোনো হাড্ডির বংশও নাই, ও তো আগের কবর, পুরান কবর, কথা কনা জীবিত করতে পারবেও না, আর আমাদের ঈমান আনন্দ লাগবেও না। কবর দেখাইছে, এই জায়গায় ঈসা আলাইহিস সালাম কবরের সামনে গিয়ে দাঁড়াইছে, এমনি কুম বিইজনিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখে উষা লম্বা এক লোক খারে। সুবহানাল্লাহ, এত লম্বা, এমনে চাইলে না এমনি চাওয়ান লাগে, অত লম্বা লোক দাঁড়াইছে। এমনি ঘুমাইবে কেটাবা? হ্যাঁ, তোমার আত্মীয় না, কোনা এবার চিনিই না আমরা, তো কারে তুললাম আমরা? আচ্ছা ঠিক আছে তোমরা বসো। মানাংতা, মানাংতা কে আপনি? ঈসা আলাইহিস সালাম বলতে স্যার কি মানাংতা কে আপনি? আপনার নাম কি, পরিচয় কোন? ও আনা সাম, আমি বললাম সাম আলাইহিস সালাম, আমি আমার বাপও আসিন নবী, আমিও নবী। ঈসা আলাইহিস সালাম মুস্কি হাসি মাস, যাক ভালো হয়েছে, তুমিও নবী আমিও তো নবী, হই আমরা ভাই ভাই, কথা কোনা। আচ্ছা ও সাম আলাইহিস সালাম, এ দুনিয়া থাকতে চাও নি? আবার যদি থাকতে চাও তাহলে বলো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে আবার তোমাকে দুনিয়া রেখে দিবেন। নবীদের দোয়া আল্লাহ খালি ফিরাই দেয় না, অতএব আমি তোমার লাগে দোয়া করবো, থাকতে চাও নি দুনিয়ায়? এমনি সাম আলাইহিস সালাম জবাব দেয়, রাখ আল্লাহর পয়গম্বর ঈসা এই দুনিয়াকে থাকতে চায় না, সবারই থাকতে মন চায়, এই দুনিয়া আসলেই থাকতে মন চায়, কিন্তু ইচ্ছা করলেই থাকা যায় না। আমারও থাকতে মন চায় রে, কিন্তু আমি জানতে চাই আমি আবার যখন দুনিয়া থাকতে যাব, আবার আমার মরতে হবে কিনা, আবার আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ করতে হবে কিনা। সুবহানাল্লাহ, আর জোরে কোন রাত। সাম আলাইহিস সালাম, তুমি তো মানুষ তো আগে দুনিয়া বাঁচার চিন্তা করে, আগে কেমনে বাঁচবো, খায়া বাঁচবো কেমনে, এটা চিন্তা করে তুমি আগেই কেমনে মরা চিন্তা করো কেন? এমনি সাম আলাইহিস সালাম বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমার একবার মরণ হয়েছে, আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ একবার হয়েছে, আমি জানি কেমন ভয়ঙ্কর চেহারা আজরাইলের, এক একটা চক্ষু হবে বিশাল পুকুরের মতো, বিশাল বড় পুকুরের মতো একটা চক্ষু হবে, এবং দাঁতগুলো এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের টিলার মতো, এমন ভয়ঙ্কর চেহারা আমি একবার দেখছিলাম রে, আজও আমার মনে আছে, আমি এখনো বলি নাই। এবং আমাকে রুহটা বের করার সময় এত কষ্ট হয়েছে, এটা আমি জানি রে, আর কেউ জানে না। এই জন্য আমি বলতে চাই, দুনিয়া থাকলে আমার আবার মরণ লাগবো নি? বলে হ্যাঁ মরতে হবে, আজরাইলের সঙ্গে তোমার সাক্ষাৎ করতে হবে। এমনি সাম আলাইহিস সালাম বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, তাহলে আমি আর দুনিয়া থাকতে চাই না, মেহেরবানি করে আমার কবরে আমারে পাঠায়া দেন। গেলে এক নম্বর। দুই নম্বরে বলল ঈসা আলাইহিস সালাম বলে, ও সাম আলাইহিস সালাম, নবী তোমার দাড়িগুলো সাদা দেখা যায় কেন? তুমি তো অনেক আগের নবী। সাম আলাইহিস সালাম মানে ওই যে তুমি অনেক আগের নবী, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের আগের যুগের নবী। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আগে যারা ছিল, কেউ দাড়ি সাদা হইতো না, চুল সাদা হইতো না, যত বুড়া হোক না কেন, চুল কালা হয়ে থাকতো, সাদা হয়ে থাকতো। তুমি তো আগের নবী, তোমার তো চুল দাড়ি সাদা হওয়ার কথা না, কালো থাকার কথা, চুলগুলো কালো হইলো তোমার কেমনে? এমনি সাম আলাইহিস সালাম জবাব দেয়, ও
ও আল্লাহর পয়গম্বর ঈসা, ওই যে আপনি আমার কবরের সামনে দাঁড়ায় বলেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার কবরটা থরথর করে কম্পন আরম্ভ হয়ে গেছে। আমার ধারণা হয়েছে না জানি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেলে কি জবাব দিব মহান আল্লাহর দরবারে দাঁড়াইয়া? এই চিন্তা করতে করতে দাঁড়াইতে দাঁড়াইতে আমার সব চুলদারি সাদা হয়ে গেছে। ভাইরা আমার, একজন পয়গম্বর কেমনে চিন্তা করে আখিরাতে চিন্তা, কিয়ামতের মাঠে চিন্তা, আর সেই তুলনা আমাদের চিন্তা নাই বললে ওই চলে। আরো জোরে কন। ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই ওনাকে পাঠাইয়া দিলেন, কবরে পৌঁছাইয়া দিলেন, শুয়ে গেলেন, শেষ হয়ে গেল। ও বেঈমান কাফেররা, ইহুদিরা এখন ইসলাম গ্রহণ করবানি। তোমার যে জাদু এটা মাটির নিচে গেছে গা। নাউজুবিল্লাহ নাই না, ঈমান আনবে না। আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয়, আল্লাহ যাকে চায় না তাকে হেদায়েত দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই, কোনো চেষ্টা করেও লাভ হবে না। আল্লাহর পয়গম্বর মন খারাপ করে ফেললেন। ভাইয়ারা আমার, ইসলাম গ্রহণ করে না এবং তাদের এরকম মানসিকতাও নাই। কেন? আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মাইরা দিছে। আমার কথা না, কার কথা? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তর মধ্যে মোহর মাইরা দিলাম। এরা মোহর বুঝেননি আপনারা? ভালো কাজ শুনেও শুনে না, ভালো জিনিস দেখাও দেখে না, ভালো জিনিস বুঝাও বুঝে না। তার মানে অন্তরে আল্লাহ বুঝ শক্তি নিয়ে গেছেন। চোখ আল্লাহ তাআলা চোখের দেখা ভালো শক্তি দেখে নিয়ে গেছেন। আল্লাহ এরকমভাবে মোহর মেরে দিয়েছেন, দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝাও বুঝে না। মানুষ ঠিকই বুঝে সুদ খাওয়া হারাম, এরপরও সুদ খায়। আর জোরে না, মানুষ ঠিকই বুঝে সুদ খাওয়া হারাম, তারপরও সুদ খায়। মানুষ ঠিকই বুঝি এরকম ভাবে বেজাল ব্যবসা করা হারাম, বেজাল করা যাবে না, এটা ঠিকই বুঝে, অন্তর দিয়ে বুঝে, বুঝার পরও করে। বোঝা গেল তার কলবের মধ্যে মোহর মারছে। কথা না, এই জন্য কপাল ফুরে গেছে। এখনো সময় আছে, তওবা করতে হবে আল্লাহর দরবারে। তওবা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে হবে। যদি মরার আগে, যদি মালাকুল মউত আসার আগে আগে মাপ না চাই গো, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। আমার কিয়ামতের মাঠে হিসাব কিতাব কেমনে দিব, এই চিন্তা সাহাবাই কেরাম পর্যন্ত ঘুমাইতেন না, আমাদের আকাবিররা পর্যন্ত ঘুমাইতেন না, আর আমরা রাত ভর ঘুমাই, ফজর নামাজও আসি না। আরো জোরে কর। ভাইরা আমার যেই কথা ছিল, আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা, নবীকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন। এক একটা মুজিজা বললে সারা দিন লাগবে, শেষ হবে না। ভাইয়ার আমার, এখন আসুন আমাদের নবীর মহব্বত। চোখ দিয়ে দেখলো আমার নবীকে, লাভ আছে? কথা না, আল্লাহর রাসূলকে যে ব্যক্তি নাকি চোখ দিয়ে একটা নজর দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে কর। ইমান অবস্থায় যদি ইমান থাকা অবস্থা রাসূলকে একবার স্বপ্নে ও কেউ দেখে, স্বপ্নে দেখলো জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার কোনা। কারণ স্বপ্নে আমার নবীকে শয়তানের রূপ ধরতে পারে না। স্বপ্নে আমার নবীকে যে দেখছে বাস্তবেই দেখেছেন, এবং আমার নবীকে সরাসরি দুনিয়ার জীবদ্দশা অবস্থায় যারা চৌকে দেখেছেন তারা হলো সাহাবী। ইমান অবস্থা যারা দেখেন তারা সাহাবী। ইমান ছাড়া যারা দেখে নাই, ইমান যাদের নাই, তারা দেখলেই কি না দেখলেই কি, ইমানও তুই না, আসল সম্পদই নাই। এজন্য ভাইরা আমার, আল্লাহর রাসূলকে দেখা, যুদ্ধের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাবেন। সাহাবীরা রে, তোমরা কে যাবে জিহাদের ময়দানে? চলো। এমনি সাহাবাই কেরাম দেখা যায়, অনেক সাহাবাই কেরাম নাম লেখাইলেন, হুজুর আমি যাব, হুজুর আমি যাব। অনেক সাহাবাই কেরাম নাম লেখাইলেন। রাসূল বলেন, সাহাবীরা রে, বেশ কয়েকজন তোমরা, আমি ঘোষণা করলাম, কয়েকজন ছাড়া তোমার বাকি কেউ থাকবা না। তাবুকের যুদ্ধে তোমরা চলো, তাবুকের যুদ্ধে। আল্লাহর রাসূল ঘোষণা
ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম নাম লেখাইলেন আর বললেন এই কয়েকজন সাহাবী তোমরা থাকতে হবে, নামাজ চালাইতে হবে, কাজ চালাইতে হবে, তোমরা থাকো, বাকি সবাই চলো। এই অবস্থা দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম চললেন। বাকি 3 জন সাহাবী 5 জন সাহাবী তারা যায় নাই, রাসূলকে ফাঁকি দিয়া কিসে গেছে গা, কথা কোনা রাসূল দেখতো না, জামুনে আসে না নাই, আজান দিছে খালি নামাজ জামুনে, আজান খালি দিছে আসে না নাই, কথা সমাজ আসে না নাই, অবহেলা জামুনে খালি আজান দিছে খালি, আর নামাজ আর দিয়েছে আধা ঘন্টা পরে জামুনে কয়ে শেষ, আর নামাজ পায় না, কথা কোনা আসে না নাই। তো এই সাহাবায়ে কেরাম